মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ভূপেন হাজারিকার বিখ্যাত এই গানটি দর্শক আপনারা অবশ্যই শুনে থাকবেন, যার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা প্রত্যক্ষ করেছি সম্প্রতি সময়ে বাংলাদেশে বন্যা কবলিত মানুষদের সহযোগিতার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন, সংস্থা বা ব্যক্তি পর্যায়ে। দর্শক, এমনইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে সারা দেশে বন্যার্থদের সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ কর্মসূচির আজকে 7ম দিনে দর্শক আপনাদেরকে সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। 7তম দিনে দর্শক আমরা দেখতে পেয়েছি এখানে নগদ অর্থ সংগ্রহ হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভলেন্টিয়াররা সংগ্রহ করছিলেন এবং পাশাপাশি বিভিন্ন গাড়ি এসেছে যেগুলো থেকে গণত্রাণের বিভিন্ন পণ্য সামগ্রী পাঠানো হচ্ছে। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব একজন এখানে গণত্রাণ সংগ্রহ নগদ অর্থ প্রদানকারী একজন ভলেন্টিয়ারের সাথে। আজকে 7তম দিনেও ভালোই সাড়া পাচ্ছি, তবে অন্যান্য দিনগুলোর তুলনায় আজকে সাড়াটা একটু এখন পর্যন্ত সকালবেলা তুলনামূলক কম, কারণ এখন তো অফিস আওয়ার শুরু হয়ে গিয়েছে। শুক্র শনিবারে আমাদের বেশি রাশ ছিল, তবুও আশানুরূপ সাড়াই আমরা পাচ্ছি। অনেক মানুষ আসছেন আমাদের কাছে, অনেক মানুষ ত্রাণ দিচ্ছেন, সহায়তা করছেন। আচ্ছা, যেই বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আমাদের কাপড় যথেষ্ট পরিমাণে আছে। আমি নিরুৎসাহিত করব কাপড় আনার জন্য। আমাদের অন্যান্য যে ত্রাণ সামগ্রী, আমাদের যেহেতু বন্যা দুর্গত এলাকায় গণরান্না কর্মসূচি চলছে, চাল ডাল এবং খাদ্যদ্রব্য, কয়েল, সেই সাথে ওয়াটার পিউরিফাইং যে ট্যাবলেটগুলো আছে সেগুলো আনার জন্য উৎসাহিত করব। দর্শক, আমরা শুনছিলাম একজন ভলেন্টিয়ার যেমনটি জানিয়েছিলেন রান্নার যে বিষয়টি সেটি চলছে এবং তার জন্য প্রয়োজনীয় যে রান্নার যে সামগ্রী, মশলা, চাল ডাল, এই বিষয়গুলো তারা নিয়ে আসার জন্য উৎসাহিত করছেন এবং পাশাপাশি ভলেন্টিয়ার যেমনটি জানিয়েছেন কাপড় চোপড় যথেষ্ট পরিমাণে সংগৃহীত হয়েছে, সেই কাপড় চোপড় না আনার জন্য অনুৎসাহিত করছিলেন তারা। দর্শক, আপনাদেরকে আমরা টিএসসির ভেতরের অংশটুকু দেখানোর চেষ্টা করব। এখানে যেই পণ্যগুলো এসেছে ত্রাণের জন্য সেগুলো মানব চেইন বা সিকল করে যেভাবে পণ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো সরাসরি চলে যাবে টিএসসির ভিতরে জিমনেশিয়াম এবং যে খেলার যে অংশটি রয়েছে, খেলার ঘরের ওই অংশটিতে এই পণ্য সামগ্রীগুলো নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, টিএসসির ভেতরে যে ক্যাফেটেরিয়া রয়েছে এখানে যে অংশটি রয়েছে এখানে বিভিন্ন পণ্য সামগ্রী এসে মজুত করা হচ্ছে। দর্শক, এপাশে এখনও আপনারা দেখতে পেয়েছেন কাপড় চোপড়ের যে স্তূপটি রয়েছে এটি এখনও বারান্দায় রয়েছে এবং কিছুক্ষণ আগে একজন ভলান্টিয়ার যেমনটি জানিয়েছিলেন যে কাপড় চোপড় নিয়ে আসার জন্য তারা নিরুৎসাহিত করছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সী ভলান্টিয়ার এখানে কাজ করছেন। দর্শক, আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে একজন ভলান্টিয়ারের সাথে, তিনি যেমনটা জানিয়েছিলেন বর্তমান সময়ে গণত্রাণ কর্মসূচির যে অংশটি তারা এখন বিভিন্ন গণত্রাণ কর্মসূচির অংশে বন্যাপীড়িত মানুষদের ওইখানে রান্না বান্নার যে বিষয়টি রয়েছে তারা রান্নার কার্যক্রম চলমান রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন।
সে রান্নার জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং দ্রব্যমূল্য যেমন চাল ডাল মশলা সহ বিভিন্ন বিষয়ে তারা এখানে চাহিদা হিসেবে জানিয়েছিলেন এবং এই বিষয়টি তারা নিয়ে আসার জন্য যারা এখন ত্রাণ সহযোগিতা নিয়ে আসবেন তাদেরকে উৎসাহিত করছিলেন, তারা যেমনটি জানিয়েছিলেন আমাদেরকে। এছাড়া কাপড় চোপড় নিয়ে আসার জন্য তারা বারবার গতকাল থেকেই অনুৎসাহিত করছিলেন এবং জানাচ্ছিলেন কাপড় চোপড় যথেষ্ট পরিমাণ কাপড় চোপড় এখানে মজুদ রয়েছে এবং সব আপনারা দেখতে পেয়েছেন এখানে যে বস্তাগুলো রয়েছে এই বারান্দাতে সবগুলো হচ্ছে কাপড় চোপড়। আমাদেরকে ভলান্টিয়াররা জানিয়েছেন কাপড় চোপড় আর আপাতত প্রয়োজন নেই। যারা সহযোগিতা করতে চান নগদ অর্থ কিংবা গণরান্নার যে পণ্য সামগ্রী রয়েছে সেগুলো তারা নিয়ে আসার জন্য বলছিলেন। দর্শক, ভলান্টিয়ারের ব্যাপারে আপনাদের যদি জানাতে চাই, এখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অবশ্যই এখানে সহযোগিতা করছেন। এমনকি আপনারা দেখতে পেয়েছেন দর্শক, বিভিন্ন বয়সী মানুষ এখানে এসেছেন। মাস্ক লাগতে বলেন, সেন্সিটিভ পারসন মাস্ক লাগতে বলেন।